নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা যারা WBSLSটির ফর্ম ফিল আপ করেছিলেন তারা নিজেদের কাস্ট ক্যাটাগরি কীভাবে পরিবর্তন করবেন। যদিও এই লিঙ্ক গতকাল অ্যাক্টিভেট হওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক একদিন পরে অ্যাক্টিভেট হয়েছে। আগে যে এডিট অপশান ছিল সেখান থেকে ফটো উইথ সিগনেচার, নাম, জেন্ডার এবং ডেট অফ বার্থ এই চারটি আপনারা পরিবর্তন করতে পারতেন যদি কোনো ভুল থেকে থাকতো। যে আপডেটটি এসেছে বা এডিট অপশান দিয়েছে, এখান থেকে আপনাদের প্রত্যেককেই কিন্তু আপনাদের কাস্ট ক্যাটাগরি আপডেট করাতে হবে এবং প্রত্যেককেই করাতে হবে। জেনারেল হলেও করাতে হবে, SC ST OBC হলেও করাতে হবে, কারণ যখন অ্যাপ্লিকেশন হয়েছিল তখন আপনাদের এই অপশান দেওয়া হয়নি। তাই সবার প্রথমে আপনাদেরকে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। এখানে আপনাদের ক্যান্ডিডেট আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ড পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ফার্স্টে একটি এডিট অপশান আছে, যেটা ডেট আছে 29/7/2025, নোটিশ নম্বর 1433। এখান থেকে আপনারা ফটো উইথ সিগনেচার, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারতেন। এবং 2 নম্বর যে নোটিশটি দেওয়া আছে এখানে দেখুন এডিট অপশান 30/7/2025, যেটা ডেট এবং নম্বর হচ্ছে 1446। এখান থেকে আপনারা আপনাদের কাস্ট ক্যাটাগরিটা আপডেট করতে পারবেন। আমি এই 2 নম্বর অপশানে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই অপশানে টিক মার্ক করতে হবে, যেখানে বলা আছে আই এগ্রি টু আপডেট মাই কাস্ট ক্যাটাগরি। আমি আমার কাস্ট ক্যাটাগরি আপডেট করার সম্মতি দিচ্ছি। যেখানে কারেন্ট ক্যাটাগরিতে নট প্রোভাইডেড দেখাচ্ছে, যদিও আমি একেবারে ফার্স্টে অ্যাপ্লিকেশন করেছিলাম তখন আমি এখানে জেনারেল সিলেক্ট করেছিলাম। এখন সবারই কিন্তু নট প্রোভাইডেড দেখাবে, তো এখান থেকে নট প্রোভাইডেডটা রেখে দেবেন, দিয়ে নিচে নিউ ক্যাটাগরিতে আপনার যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করবেন। যদি আপনার জেনারেল হয় তাহলে শুধু জেনারেল সিলেক্ট করে সাবমিট করলেই কিন্তু অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে। যদি আপনি অন্য কাস্টের হয়ে থাকেন, যদি আপনি SC হন, তাহলে আপনাকে SC সিলেক্ট করার পরে আপনার সার্টিফিকেট নাম্বার এখানে দিয়ে সাবমিট করতে হবে। এই জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো সার্টিফিকেট নাম্বার লাগবে না। যদি আপনি EWS হয়ে থাকেন তার সার্টিফিকেট নাম্বার দেবেন। যদি আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হন তার সার্টিফিকেট নাম্বার পুট করে এখানে সাবমিট করে নেবেন। BC এবং B নিয়ে যে সমস্যাটা হয়েছিল সেটা নতুন সাব ক্যাটাগরি অ্যাড হয়েছে। সেই নতুন সাব ক্যাটাগরি থেকে আপনাদের যে ক্যাটাগরি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন, দিয়ে আপনাদের সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি সাবমিট করে নেবেন। এটা কিন্তু নতুন লিস্ট অনুসারে হচ্ছে, কেননা আগে গোয়ালা ছিল OBC B, এখন গোয়ালা OBC A তে হয়ে গেছে। তো আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে সার্টিফিকেট নাম্বার পুট করে সাবমিট করবেন। আমি আপাতত জেনারেল ক্যাটাগরিতে জেনারেল সিলেক্ট করে সাবমিট করলাম। সাবমিট করার সাথে সাথে আমার রেজিস্টার মোবাইলে একটা OTP চলে এসেছিলো। সেই OTP এখানে পুট করে সাবমিট অপশানে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে কাস্ট ক্যাটাগরি আপডেট সাকসেসফুলি। এখানে ওকেতে ক্লিক করবেন, দেখতে পাবেন ক্যাটাগরি জেনারেল, সাব ক্যাটাগরি নাল কেন জেনারেলের কোনো সাব ক্যাটাগরি হয় না, তাই এখানে নাল দেখাচ্ছে। আপনারা SC ST OBC হলে তার কিন্তু সাব ক্যাটাগরি এখানে শো হবে। কীভাবে আপনারা আপনাদের কাস্ট ক্যাটাগরিটা আপডেট করে নিতে পারবেন। অনেকে বলবেন যে সেকেন্ড টাইম আবার আপডেট করা যাবে কি না, তো আমি আবার এই অপশানে চলে এলাম। এখানে আবার জেনারেল সিলেক্ট করে আবার আপনার যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এক্ষেত্রে চেঞ্জ করতে চাইছি না, কেননা আমার সমস্ত কিছুটা ঠিকঠাক দেওয়া আছে। আশা করি এটা এমন কিছু ব্যাপার নয়, শুধুমাত্র তো কাস্ট ক্যাটাগরিটা আপডেট করবেন, এখানে তো দ্বিতীয়বার ভুল হওয়ার কোনো চান্স নেই। তাই আমি আমারটা অ্যাজ ইউজুয়াল রেখে দিচ্ছি। তো আপনারা এইভাবে আপনাদের কাস্ট ক্যাটাগরিটা আপডেট করে নেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।